Dear learners, Assalamu alaikum. Welcome to join my online class. I am MD Shahjahan Ali, Assistant Teacher, Thane Railway Secondary School, Khulna Sadar Khulna. The next 30 minutes you will enjoy my English class in class 6 on grammar, changing sentence. Hope that you will feel better. Let's go start on class. Today's lesson, changing sentence, affirmative to negative. Rule 1, 2, 3, 4. 1, 2, 3, 4 আমরা এই চারটা রুলের উপরে আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের রূপান্তর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কখনো বিভিন্ন ধরনের ছোট ছোট সেন্টেন্স দেখতে পাই। ক্লাস 6 এর স্টুডেন্টস হিসেবে তোমাদের সহজ সহজ কিছু বাক্য আমরা কিভাবে এক বাক্য থেকে আরেক বাক্যে পরিবর্তন করতে হয়, হ্যাঁ বাচক বাক্য থেকে কিভাবে আমরা না সূচক বাক্যে যেতে পারি, এটার উপর আমি তোমাদের সঙ্গে আজকে কিছু সময় আমাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে অনেকগুলো সেন্টেন্স আমরা অবলম্বন পাই। আই অ্যাম প্রেজেন্ট, শি ইজ অনেস্ট, ইউ মাস্ট গো দেয়ার, আই ক্যান ডু দিস। 1 থেকে 4 পর্যন্ত সেন্টেন্সগুলো তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা আয়ের পরে একটা সাবজেক্ট, আর উপর পরে একটা ভার্ব রয়েছে অ্যাম, শির পরে আছে ইজ, ইউর পরে মাস্ট, আয়ের পরে ক্যান। তাহলে সাবজেক্টের পরে এই যে সাহায্যকারী ক্রিয়া বা মোডাল গ্রুপের যে ভার্বগুলো আমরা দেখতে পাবো, এই ভার্বগুলো নিয়ে আমি কথা বলছি। রুল 1, রাইট ডাউন দ্য রুলস in your khatas. Am, is, are, was, were, shall, should, will, would, may, might, can, could, must, used to, ought to যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এদের পরে নট বসে, বাকিগুলি অপরিবর্তিত অবস্থায় বসে যায়। ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও তোমাদের সঙ্গে 1 নম্বর রুল নিয়ে কথা বলছি। am, is, are, was, were, shall, should, will, would, may, might, can, could, must, used to এবং ought to যুক্ত অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচক বাক্যগুলোকে আমরা না বোধক বাক্যে রূপান্তর করার সময় এদের পরে নট বসে। আমরা রুলটা এইভাবে জানলাম, এদের পরে নট বসে, আর বাকিগুলো বাকি যে সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থেকে যায়। তো বোর্ডের ডান সাইডে কিছু এক্সারসাইজ দেওয়া আছে তোমাদের জন্য। আমরা এক্সারসাইজগুলো সমাধান করব, আর এই রুল থেকে কিভাবে সমাধান করা যায় এটা আমরা দেখব। তাহলে এইগুলোর পরে যখন আমরা নট বসবে, তাহলে সাবজেক্ট আছে একটা বাক্যে, আমরা জানি পূর্বের ক্লাসে তোমাদেরকে শেখানো হয়েছে একটি সেন্টেন্সের 3টি অংশ আমরা দেখতে পাই, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এই একটা সার্থক বাক্যে 3টি উপাদান থাকার সত্ত্বেও আমরা এখানে সাবজেক্ট আই, অবজেক্ট প্রেজেন্ট, আর ভার্ব হচ্ছে অ্যাম। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো দিয়ে আমরা 4টি বাক্য ওখানে লিখেছি। আসো এখন আমরা 4টি বাক্যের সমাধান করি। যে এইগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে দেওয়া আছে আই অ্যাম প্রেজেন্ট, আমি উপস্থিত। একে যদি আমি নেগেটিভ করি, আমি উপস্থিত নই, তাহলে একে সরাসরি আমরা লিখতে পারি যে আই অ্যাম নট প্রেজেন্ট, আই অ্যাম নট প্রেজেন্ট। আমরা নট বসে বাকিগুলো অপরিবর্তিত অবস্থায় বসে যায়। ঠিক এখানে আমরা আরেকটা দেখছি, ইজ, শি ইজ অনেস্ট, শি ইজ নট honest. You must go there, you must not,
ইউ মাস্ট নট গো দেয়ার। আমরা আরো একটা বাক্য দেখতে পেয়েছি এখানে 1 2 3 নম্বর পর্যন্ত সমাধানে আসছে। এরপর আছে ক্যান, আই ক্যান নট ডু দিস, আই ক্যান নট ডু দিস। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি 1 নম্বর রুলের কিছু কাজ স্বাভাবিক কার্যক্রমগুলো এখানে দেখানো হয়েছে যে এম ইজ আর, এই যে সাহায্যকারী অথবা মোডাল যেটা বলো, কিছু সাহায্যকারী আছে, কিছু মোডাল গ্রুপের ভার্ব আছে, এইগুলো সব বসার পরে এদের পরে আমরা নট ব্যবহার করে এই 4টি বাক্যকে সমাধান করেছি। আমরা রুল 2 নম্বরে আসি। প্রিন্সিপাল ভার্ব যুক্ত, প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহৃত টু হ্যাভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের এক্সারসাইজের 5 নম্বর সেন্টেন্সটা দেখা যাচ্ছে আই হ্যাভ এ বুক। হ্যাভটা এখানে প্রিন্সিপাল ভার্ব মূল ক্রিয়া হিসেবে দেখানো হয়েছে হ্যাভ। আই হ্যাভ এ পেন। তাহলে রুলটা আছে যে অ্যাফার্মেটিভ থেকে কি করে নেগেটিভ করব তার একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট অথবা নো প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আইটা আছে সাবজেক্ট, আই হ্যাভ এ বুক। তাহলে আমরা সাবজেক্টের পরে যখন এখানে স্ট্রাকচারে কি বলছে নট অথবা নো ব্যবহার করার কথা বলছে, তা আই হ্যাভ নো বুক আমরা এখানে ব্যবহার করতে পারি, যেহেতু এখানে একটা নাউন আছে। তাহলে আমরা এখানে নো ব্যবহার করলে আমাদের অর্থটা পরিপূর্ণ আসবে, আই হ্যাভ নো বুক। তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। মূল ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজে লাগাচ্ছি। তারপর আছে আই হ্যাড মেনি পেনস, আই হ্যাড hadn't বা had not আমরা ব্যবহার করতে পারি had not অথবা hadn't। I hadn't many pens। তাহলে আমরা রুল 2 নম্বর রুলটাকে কমপ্লিট করে ফেলছি। এরপরে 3 নম্বর রুল আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অক্সিলারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কি করে আমরা নেগেটিভ সেন্টেন্স করব। ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা আগে টেন্সের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা চেনার উপায় কি, বিভিন্ন ধরনের বিষয়। যেহেতু এখানে দুটি সেন্টেন্স আমি লিখেছি, দে প্লে ক্রিকেট, আমরা চেনার উপায় শিখছিলাম সাবজেক্ট প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেটা সাবজেক্ট আর প্লেটা আছে V1 অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, তিনটি রূপের প্রথম রূপটা এখানে V1 হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে দে প্লে ক্রিকেট, এই ডেটা আছে সাবজেক্ট আর প্লেটা আছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এটি আমরা কি করে নেগেটিভ করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত অক্সিলারি ভার্ব বিহীন, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, আমরা 1 থেকে 6 পর্যন্ত বাক্যগুলোর ভিতরে কোনো না কোনো অক্সিলারি ভার্ব বা মোডাল ভার্ব হিসেবে আমরা অনেকগুলো সেন্টেন্স খুঁজে পেয়েছি। 7 এবং 8 নাম্বার সিরিয়ালে 7 আর 8 এ আমরা দেখছি 7 নাম্বার দাগ নাম্বারে আমরা পেলে দে প্লে ক্রিকেট, এখানে একটা মাত্র ভার্ব আছে, এই ভার্বটাকে আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে দেখতে পাই, কোনো সাহায্যকারী ক্রিয়া নাই। তাহলে আমরা কিভাবে করব এটা, যে সেন্টেন্সে রূপান্তর করার সময় আমরা সাবজেক্ট প্লাস ডু নট বা ডোন্ট
অথবা ডাজেন্ট বা ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে আমাদের চেনার উপায় কি, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করা থাকবে, আর কর্তা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন এই ধরনের সাবজেক্ট যদি থাকে তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ওই শর্ত প্রযোজ্য হবে না। তাহলে এখানে আমরা ভার্বের শেষে কোনো এস বা ইএস এর যোগ দেখতে পাচ্ছি না, যেহেতু এই সাবজেক্ট আছে দে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ডিয়ার লার্নার্স, follow this sentence again. They play cricket. They third person singular number, sorry plural number, এই জন্য ভার্বের শেষে এস বা ইএস কোনোটা নাই। তাহলে আমরা এখানে নিশ্চিতভাবে ডু নট এর ব্যবহার বা ডোন্ট এর ব্যবহার এখানে প্রযোজ্য হবে বা লিখতে পারবো। তাহলে এখানে আমরা উত্তরটা লিখি যে ডু নট অথবা ডোন্ট, যে কোনো একটা লিখতে হবে। দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না। তাহলে আমরা সাহায্যকারী ক্রিয়াবিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে, ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। যদি কর্তার ভার্বের সাথে এস বা ইএস না থাকে তাহলে ডু নট অথবা ডোন্ট দিয়ে। আর দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে হি প্লেস ফুটবল। তাহলে শর্ত ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমরা এখানে সেটাই প্রমাণ পেয়েছি যে হি প্লেস ফুটবল। তাহলে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল না, ছিল প্লুরাল নাম্বার, এজন্য আমরা এখানে ডু নট ব্যবহার করেছি। আর এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বা ইএস, আমরা এস পেয়ে গেছি, অর্থাৎ চিহ্নিত হয়ে গেছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এখানে তখন ডাজ নট বা ডাজেন্ট এর ব্যবহার করতে পারবো। এজন্য তোমাদের সঙ্গে আমি দুটি সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, একটা এস বা ইএস বিহীন আর একটা এস যুক্ত। তাহলে হি ডাজেন্ট, হি ডাজ নট অথবা ডাজেন্ট, যে কোনো একটা লিখতে হচ্ছে, ডাজেন্ট প্লে ফুটবল। আর একটা বিষয় জানার আগ্রহ তোমাদের থাকতে পারে, যেহেতু এখানে এস ছিল ভার্বের সাথে, এখানে যখন আমি অ্যাফার্মেটিভ করেছি তখন ভার্বের সাথে এস ছিল, ঠিক নেগেটিভ করার সময় আমার এই প্লেনের সঙ্গে আর এসটা নাই। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এইখানে ডাজ সেন্ট, এইখানে ডাজের সাথে ইএস যোগ করা হয়েছে, বিধায় মূল ক্রিয়াটা একেবারে ফ্রেশ নিউট্রাল হয়ে গেল। তখন আমি আর ভার্বের সাথে এস এস এখানে দিয়ে যোগ করতে পারবো না, করলে ডবল হয়ে যাবে। আমি যেহেতু সাহায্যকারীর সাথে আমি এস বা ইএস এর ব্যবহার নিয়ে আসছি, এইজন্য আমরা এই ভার্বটাকে নিউট্রাল করে ফেলেছি। আমাদের আরো একটা রুল আছে, আমরা 9 এবং 10 নম্বর প্রশ্নের এক্সারসাইজটা সমাধান করব রুল নাম্বার 4 দিয়ে। ডিয়ার লার্নার্স, follow again the whiteboard. auxiliary verb বিহীন past indefinite tense, auxiliary verb বিহীন past indefinite tense যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। তাহলে স্ট্রাকচার দেওয়া আছে, এখানে দেখো সাবজেক্ট প্লাস ডিড নট অথবা ডিডিং প্লাস প্রদত্ত ভার্বের প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট। এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ছিল, আর এটা সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্স। সিম্পল পাস্ট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা দুটি বাক্য আমি এখানে সেটিং করে রেখেছি। হি ওয়েন্ট টু স্কুল, তোমরা আবারও ফলো করো, হি ওয়েন্ট টু স্কুল। এইখানে পাস্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা হবে। আমরা সাবজেক্ট লিখলাম হি আর এইটা হচ্ছে ওয়েন্ট।
আমরা জানি যে গোল হচ্ছে v1, ওয়েটটা হচ্ছে v2। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব হবে পাস্ট ফর্মে। তাহলে যেহেতু কার্যকারী ক্রিয়া বিহীন, আমরা এই ক্রিয়া পূর্ণ করব, তাহলে হি যখন ব্যবহার করছি নেগেটিভ করার সময় আমরা এই বাক্যটাকে সাহায্যকারী ক্রিয়া আসবে তখন ডিড। এই ডিড আনার কারণে আমরা মূল ক্রিয়াটাকে আবার প্রেজেন্ট ফর্মে ফিরিয়ে আনতে বাধ্য হব। ডিয়ার লার্নার্স, রিপিট अगेन, হি ওয়েন্ট টু স্কুল। সে বাড়ি গেল। এই যে ওয়েন্টটা ভার্বের v2 তে আছে, v2 পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। v3 তে আমরা এটা লিখে দেখাচ্ছি গন, এটা v3। তাহলে v1 v2 v3 প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল। আমরা এখানে v2 এর কাজ করব। যেহেতু v2 টা দেখে আমরা চিনেছি, পাস্ট ফর্মটা দেখে চিনে ফেলেছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে সাহায্যকারী ক্রিয়া এখানে শুধুমাত্র স্ট্রাকচার অনুযায়ী আমরা ডিড নট পেয়ে যাচ্ছি, ডিড নট। তাহলে হি ডিড নট বা ডিডন্ট, হি ডিড নট। এইবার মূল ভার্বটা ছিল পাস্ট টেন্সে, তাহলে ওয়েন্ট এর v1 এ আসছে গো। তাহলে হি ডিড নট গো টু স্কুল, ডিড নট গো টু স্কুল। তাহলে আমরা কি বুঝলাম যে প্রেজেন্ট টেন্সে আমাদের মূল ক্রিয়াটা নিতে হবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে আমরা সাহায্যকারী ক্রিয়া বিহীন বাক্য ছিল, এখন নেগেটিভ করার খাতিরে আমাদের সাহায্যকারী ক্রিয়াটা অলরেডি চলে আসছে, ডিড আমরা এখানে ব্যবহার করেছি। তাহলে হি ডিড নট গো টু স্কুল। আবার দেখো, রনি প্লেড ফুটবল। রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই শর্ত আর প্রযোজ্য নয়, শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ছিল। তাহলে এখানে আমরা সরাসরি বলতে পারি রনি ডিড নট প্লে। এই প্লে মূল ক্রিয়া চলে আসবে, ইডি আর থাকবে না, এই ইডিটা এখান থেকে আমরা কাট করে দিলাম। তাহলে হি ডিড নট প্লে, রনি ডিড নট প্লে ফুটবল। আশা করি তোমরা আজকের ক্লাসের এই যে চারটি রুল, চেঞ্জিং সেন্টেন্সে আমরা অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করেছি, তার চারটি রুল তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম। এই রুল অনুযায়ী আমরা এই পাশের এক্সারসাইজগুলো সমাধান করতে পারলাম। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা তোমাদের আজকের ক্লাস যথাসম্ভব বুঝতে পেরেছো। Today is not more. Thank you very much. See you again.